বাইরে আর যাবে না। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এইটার পর আবার ঠিক এই জায়গায় দেখেন, এটাকে আমরা সিলেক্ট করলাম, দেখছেন এটা কি পয়েন্ট ট্যাব টুল, এবং এই পয়েন্ট ট্যাব টুলটাকে ধরে আপনি এভাবে টান দেন, দেখা দেখছেন কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। কারণ পয়েন্ট ট্যাব টুল কখনো এভাবে টান দেওয়া যায় না, এখন তো এর কিছুই হবে না, এটা নষ্ট হয়ে যাবে, যেটা ধরে টান দেন নষ্টই হবে। বাট আপনি আবার এইটাকে লেখাটাকে এই জায়গায় ডাবল ক্লিক করলে আপনি দেখবেন এটা এরিয়া ট্যাব টুল হয়ে গেছে। এখন আপনি টান দেন, এই দেখেন। আবার পয়েন্ট টাইপ টুলটাকে আমরা এরিয়া টাইপ টুল করলাম না, এখন যদি আপনি আবার এটাকে পয়েন্ট টাইপ টুল করতে চান হবে না, কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। এটুকু কি আপনারা বুঝতে পারছেন? ওকে, এরপর এই জায়গায় আরেকটা আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল বলতে আমরা কি বুঝি? এরিয়া টাইপ টুল বলতে যে কোনো একটা গ্রাফিক্সের এরিয়া, যে কোনো একটা গ্রাফিক্স, হ্যাঁ, যেমন ধরুন এখানে যে স্টার, আমি একটা স্টার নিলাম, এটা কি আমার একটা এরিয়া হয়েছে না? অবশ্যই প্যাথের উপর দিয়ে কাজ করবে। হ্যাঁ, ওকে, এটা নেওয়ার পর এখন আপনি এরিয়া টাইপ টুলটাকে নিয়ে জাস্ট এই যে প্যাথটা আছে না, প্যাথের উপর ক্লিক করবেন। প্যাথের উপর ক্লিক না করলে কিন্তু হবে না, আপনি প্যাথের উপর ক্লিক করেন, দেখেন আমার একটা এরিয়ার মধ্যে লেখাটা, যে লেখাটাই লিখেন না কেন স্টারের ভিতরেই থাকবে, বাইরে যাবে না। এর জন্য আমরা এটাকে বলতেছি এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের পর এখানে আরেকটা দেখেন আছে কি, টাইপ অন এ প্যাথ টুল। টাইপ অন এ প্যাথ টুল বলতে কি বুঝি? টাইপ অন এ প্যাথ টুল কি মানে? প্যাথ বুঝি তো, হ্যাঁ, প্যাথের উপরে লেখা হবে না, প্যাথের উপর দিয়ে মানে যে স্টাইলে করবেন সেই স্টাইলে হবে, প্যাথটা যে স্টাইলে থাকবে। প্যাথ বুঝতে ওই যে এই যেটা প্যাথ, তাই না, ওটা মানে বর্ডার এরিয়া যেটা, এইটা ধরেন আমরা পেন টুল দিয়ে, গত ক্লাসে আমরা পেন টুল দিয়ে কাজ করেছি, পেন টুল দিয়ে ধরেন আমি একটা এখানে এইভাবে এইভাবে এবং এইভাবে, নষ্ট হয়ে গেল, জাস্ট ধরেন এরকমই নিলাম একটা প্যাথ, তাই না? এই দেখেন এই প্যাথের উপর দিয়ে আমার লেখা আসবে। এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এই যে টাইপ অন এ প্যাথ টুলটা নিলাম, আপনি ফ্রন্টটাকে একটু বাড়াইতে পারেন, আচ্ছা ফ্রন্ট পরে বাড়াবো সমস্যা নেই, পরে বাড়াতে জাস্ট প্যাথের এই যে এই জায়গায় একটা ক্লিক করেন, প্যাথের উপরে ক্লিক করেন, দেখেন বসে গেছে, দেখছেন এই যে লেখাটা বসে যাওয়ার পরে আপনি ফ্রন্টটাকে বড় করেন, একটু বড় করলাম, পরে ব্যাক স্পেস দেন, চলে যাবে। এখন আপনি কিছু একটা লিখেন, ফটোশপ লিখলাম না, এখন এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখন এটাকে বড় করেন, এই যে দেখেন। বাট এই প্যাড থেকে যখন বের হয়ে যাবে তখন ওই যে দেখেন একটা প্লাস চলে আসবে, এই যে প্লাস, প্লাস মানে কি আমার জায়গা নাই, এই জন্য সে বলতেছে যে কোনো একটা কিছু আছে জায়গা নেই, ছোট করতে হবে বা জায়গা বাড়াইতে হবে। এই যে দেখছেন প্যাথের উপর দিয়ে হয়েছে না? আপনি যে প্যাথ লিখবেন সে প্যাথে দেখবেন অনেক লেখা আছে যেরকম আঁকা বাঁকা, হ্যাঁ এরকম লেখা থাকে। ওকে, এইটাকে আমরা বলতেছি টাইপ অন এ প্যাথ টুল। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল মানে কি? এই যে ভার্টিক্যালি হবে, আসলে এটাকে ভার্টিক্যালি হচ্ছে আপনাদের, ভার্টিক্যালি তো এরকম লম্বা লম্বি এম লম্বা থাকবে, বাট এখানে একটু সমস্যা করে, বাট আপনাদের পিছিয়ে সমস্যা করবে না। ঠিক আছে, ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল। ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল বলতে কি বুঝাইতেছে? একটা এরিয়া থাকবে, সেই এরিয়ার মধ্যে আপনি যখন ক্লিক করবেন নিচে নিচে আসবে, এটা আমার একটু ঝামেলা করবে, এটাও আপনারা একটু লিখেন।
আছে ভার্টিক্যাল টাইপ অন এ প্যাথ টুল, মানে এখন ভার্টিক্যালি লেখা হবে প্যাথের উপর দিয়ে। আমি দেখেন এই জায়গায় যদি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিই, স্ট্রোক নিলাম, এই যে এটা নিলাম, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলাম। এখন যদি আমি লিখি, বুঝতে পারছেন, এটাকে বোঝাচ্ছে প্যাথের উপর দিয়ে ভার্টিক্যালি। এরপর এখানে একটা আছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলের কাজ কি? টাচ টাইপ টুলের কাজ হচ্ছে আপনি যদি যে ফ্রন্টটাকে সিলেক্ট করবেন শুধু স্পেসিফিকলি ওই ফ্রন্টে সিলেক্ট হবে। বুঝাইতে পারছি? তাহলে কি আমার দেখেন এখন কোনটা সিলেক্ট হয়েছে, কি দেখেন নীলটা বড় করলাম, আমি একটা কালার, হ্যাঁ হ্যাঁ, আসলে এটা খুব বেশি একটা প্রয়োজন হয় না। আমরা কি করতে পারি, যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুল দিয়ে কিন্তু সিলেক্ট করে আমরা করতে পারি জিনিসটা। এটা দিয়ে আমরা করতে পারি। দেখেন এখানে এটাকে বড় করলে কি বড় হবে না? এই যে বড় হলো, আমি একটা কালার দিলাম, হইলো না? এই যে কালার, সেম কাজটাই করে আর এখান থেকে টাচ টাইপ টুল। তো এই যে যে জিনিসগুলো বললাম এটুকু ক্লিয়ার? টাইপ টুলের কোনো কোশ্চেন আছে কারো, বা বুঝি নেই? বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারলে গুড। এরপর এই জায়গায় আমরা এটাকে সিলেক্ট করে আমরা কি করছি, একটা লেখা নিয়েছি না? লেখা নেওয়ার পর এইখান থেকে দেখেন একটা অপশন আছে উইন্ডো। উইন্ডো থেকে এই জায়গায় দেখেন একটা অপশন আছে টাইপ। টাইপ থেকে দেখেন এখানে লেখা আছে ক্যারেক্টার। আপনি যদি ক্যারেক্টারে ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন চলে আসবে, ক্যারেক্টার। ঠিক আছে, উইন্ডোজ টাইপ ক্যারেক্টার, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়, অনেক বেশি, মানে টাইপিং এর কাজ করতে গেলে আপনার লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে না গিয়ে একটা শর্টকাট আছে। শর্টকাট কি? কন্ট্রোল টি। আপনি কন্ট্রোল টি দেন, দেখেন চলে আসছে। কন্ট্রোল টি দিবেন, দেখবেন চলে আসবে। চলে আসার পর এখানে সবগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি না। সবগুলো অপশন যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখেন একটা আইকন আছে, এই আইকনটার উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে শো অপশন। এখন আপনি শো অপশনের মধ্যে ক্লিক করেন, দেখেন আপনি এখন সব অপশনগুলো দেখতে পাচ্ছেন। এটুকু কি সবাই বুঝতে পারছি? ওকে, এটা আসার পর এইটা কি? মারিয়া প্রো। মারিয়া প্রো কি টেক্সটাইল? মারিয়া প্রো মানে হচ্ছে একটা ফ্রন্টের নাম। বুঝাইতে পারছি? হ্যাঁ, যে ফ্রন্টে ইউজ করছি, এখানে অসংখ্য ফ্রন্ট আছে, আমরা যে কোনো ফ্রন্ট আমরা ইউজ করতে পারি। হ্যাঁ 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 পারবো, আমরা ইনস্টল করে এটা আমি দেখাবো। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখেন আরো অনেক ফ্রন্ট আছে। আমরা যদি চেঞ্জ করে দেখবেন এখানে যে মুনসারাত ফ্রন্ট চলে আসছে, এই যে মারিয়া, এই যে রোবটো। হ্যাঁ, এই যে আমরা মারিয়া প্রো দিলাম। ক্লিয়ার? মারিয়ার প্রোর পর এই জায়গায় আপনি ক্লিক করেন, এখানে লেখা আছে রেগুলার। রেগুলার বলতে আমরা কি বুঝি? প্রতিদিন। আচ্ছা, ওই যে নরমালি ঠিক আছে, বাট এই যে এই পোরশনটা হচ্ছে স্টাইল বলি আমরা। কি স্টাইল? ওই যে দেখবেন কি অনেক ফন্টের মধ্যে দেখবেন কি আছে, বোল্ড, ইটালিক, লাইট, এই যে স্টাইল গুলো। হ্যাঁ, স্প্যানিশ কেন হবে? ঠিক আছে, টাইমস রোমান্স হচ্ছে ফ্রন্টের নাম। টাইমস রোমান্স হচ্ছে ফ্রন্টের নাম। যেমন এখানে দেখেন, আমি যদি দেখাই, ওকে, আপনাকে টাইমস রোমান্সই আনি। যদি এখানে আছে কি এটা, এই যে টাইমস রোমান্স দেখছেন, এই দেখেন টাইমস রোমান্স আনছি না? এটা একটা ফ্রন্টের নাম। ঠিক নিচের দিকে আসেন, এই যে স্টাইল, কি স্টাইল, এখানে ক্লিক করেন, এই যে দেখেন রেগুলার, ইটালিক, বোল্ড। বোল্ড ইটালিক মানে এটাকে আমরা বোল্ড করে দিছি। হ্যাঁ, এরকম স্টাইল থাকে অনেক, সেই স্টাইলটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? এটা
ফ্রন্টের যে স্টাইলটা থাকে রেগুলার, ফাইন। এটার পর এইটা কি, এটা মানে হচ্ছে ফ্রন্টের এই যে বড় ছোট, আমরা বড় ছোট করছিলাম না এই জায়গায়, সেম জিনিস, এটা যে আমরা বড় ছোট করতে পারবো ফ্রন্টটাকে, এটাই এই জায়গায়। আচ্ছা আজান দিচ্ছে মনে হয়, তো এই জায়গায় এটা তো হচ্ছে আমরা ফ্রন্ট ছোট বড় করব তাই না, তাহলে এইটা কি, এটাকে যেটা বলতেছে যেটা সেট দ্য লিডিং, সেট দ্য লিডিং বলতে আমরা কি বুঝি, একসাথে লেখা থাকে না যখন একসাথে, এটা কি আমার একসাথে লেখা না, একটা প্যারার মধ্যে লেখা না, এই একটা প্যারার মধ্যে যখন আমরা লিখি তখন কি এই যে মাঝখানে একটা গ্যাপ পড়ছে না, একটা লেখা থেকে আরেকটা লেখা, এই যে স্পেস, যেটা এই স্পেসটাকে আমরা বলতেছি সেট দ্য লিডিং, মানে এইটার স্পেসটাকে সে বাড়াবে বা কমাবে, অ্যাডজাস্ট করবে। দেখেন আমি যদি এটাকে বাড়াই দেখবেন কি আরো বাড়তেছে, দেখছেন গ্যাপগুলোতে বাড়তেছে, এই যে। আবার যদি আমি কমাই তাহলে দেখবেন কমতেছে, একবার বেশি দিলে যে উপরে উঠে যাবে, বাট এত তো হবে না, এটা তো একটু অ্যাডজাস্ট করতেই হবে আর কি। এই যে 14 দিলাম তাহলে পারফেক্টলি, ইংলিশটা স্ট্রোকের মতো না 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 স্ট্রোক না, হ্যাঁ বলছি স্ট্রোকের মতো, কেন স্ট্রোকের মতো হবে, মানে এটা প্যারার এই যে মাঝখানের যে আমরা লেখার যে গ্যাপটা থাকে না একটা থেকে আরেকটা, ওই জিনিসটা বাড়া কমা করবে, বাড়াবে আর কমাবে, এটাই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওয়ার্ডের মাঝখানে না, ওয়ার্ডের মাঝখানেও আছে কিন্তু এটা না, এটা হচ্ছে কি এই যে যে গ্যাপটা, বুঝতে পারছেন, সেন্টেন্সের মাঝখানে, মাঝখানে একটা বাড়ালে বাড়ালে, এই যে দেখেন আমি বাড়াচ্ছি, দেখেন সেন্টেন্সের মাঝখানে, এই যে, ঠিক আছে। আর এখন এইখানে যেটা আছে এই যে এটা কার্নিং বিটুইন টু ক্যারেক্টার, তার মানে হচ্ছে কার্নিং মানে কি, মানে হচ্ছে আপনি এইখান থেকে কার্সরটা যে জায়গায় রাখবেন, কার্সরটা যে জায়গায় রাখবেন, রাখার পর এখন যদি আপনি এটাকে বাড়ান তাহলে দেখুন ঠিক ওই জায়গা থেকে স্পেসিং হবে, আবার যদি কমান তাহলে কি হবে, ওই জায়গা থেকে কমে যাবে। দেখেন আমি যদি এটাকে এখন 0 করে দিই, দেখেন কমে গেছে, ক্লিয়ার, লিডিংটা বুঝতে পারছি, মানে দুইটা, এটা কি বলে লেটার, দুইটা লেটারের মাঝখানে স্পেস হয়, ওকে। আর এইখানে হচ্ছে এইটা মানে কি, ট্রেকিং মানে কি, ট্রেকিং মানে হচ্ছে যতগুলো আপনি লেটার সিলেক্ট করে দিবেন ততগুলো লেটারই সরে যাবে। এখন যদি আপনি এখানে সবগুলো সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট আছে না, হ্যাঁ সিলেক্ট করলে কি হবে, সবগুলো এখন দেখেন সবগুলোর মধ্যে আমার একটা গ্যাপ হয়ে গেছে, হ্যাঁ। আর যদি আমি সবগুলো না করে জাস্ট শুধু ধরেন এই যে এই দুইটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে এখন কি হবে, এই দুইটার মধ্যে গ্যাপ হইছে, মানে এই তিনটার মধ্যে, ক্লিয়ার, ওকে। এটা যদি করি তারপরে যদি মনে হয় আবার এটাকে অ্যাডজাস্ট করবো আগের মতো, এখানে 0 দিলেও হয়, বা এটাকে আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে 200 চলে আসবে, তখন এটাকে 0 করে দিবেন, শেষ ঝামেলা। একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড কিভাবে, এই যে সিলেক্ট করলাম একটা ওয়ার্ড, এই যে সিলেকশন, এই যে টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে জাস্ট একটা ড্র্যাগ এন্ড ড্রপ করব, তাহলেই হবে, হ্যাঁ, ওকে। এটুকু তো বুঝতে পারছি। আর এই জায়গায় দেখেন একটা ভার্টিক্যাল স্কেল আর একটা হচ্ছে হরিজন্টাল স্কেল, মানে আমার একটা লেখার কি একটা নির্দিষ্ট একটা মাপ আছে না লেখাটার, তো সেটাই আর কি, এটা হচ্ছে 100 এবং 100, অ্যাকচুয়াল ভিউ যেটা সেটা হচ্ছে 100, হ্যাঁ। তো এখান থেকে দেখেন আমি যদি এটাকে ছোট করে দিই 25, দেখেন এই যে ও কিন্তু ভার্টিক্যালি ছোট হয়ে গেছে, আবার যদি আমি এটাকে 100 করে দিই তাহলে দেখুন ঠিক হয়ে যাবে, আবার যদি এটাকে আমি যদি 25 করে দিই চিপা হয়ে যাবে, কেন, এটা এটা হচ্ছে হরিজন্টালি হয়েছে। এবং
আমরা সবসময় এটা চেষ্টা করব অলওয়েজ এটা 100 রাখার জন্য। হুম, আর এখানে এটা কি, এটা মানে হচ্ছে যে আপনি ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি এখন এটা আপনি নিচে দেন নিচে আসবে, উপরে দিলে উপরে যাবে, জাস্ট এটাই, আর কোনো কাজ নেই এটা। হ্যাঁ, আর এইখান থেকে এই যে এইটা যেটা অপশন আছে রোটেট, রোটেট মানে কি, এই যে এভাবে ঘুরবে, হ্যাঁ, আবার এখানে দিলে একটু ঘুরবে লেখাটা, আর কিছু না, এটাকে আমরা রোটেট বলতেছি। লেখাটা একটু ঘুরে গেল আর একটু ঘুরবে। ক্লিয়ার এটুকু? কি কোনো কোশ্চেন আছে না দেখবেন একটু? ফাইন। এরপর এইখান থেকে দেখেন আমরা যদি এইটাকে সিলেক্ট করি, এটা হলে কি হবে, এখানে দেখেন প্রথমটা হচ্ছে বড় হাতের না, পরের গুলো কি ছোট হাতের। এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি সবগুলো দেখবেন কি কি হয়েছে, অল ক্যাপস, মানে কি সবগুলো বড় হাতের হয়ে গেছে। ক্লিয়ার? আবার এইখানে যদি আপনি দেন, এটা তুলে দিলাম, নর্মাল হয়ে যাবে। আবার এইটাকে যদি, হ্যাঁ না সব ছোট হাতের হবে না। আর স্মল ক্যাপস যদি আমরা দেই তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনি দেখেন সবগুলোই বড় হাতের হয়েছে, বাট যেগুলো ছোট হাতের মতো সাইজ ছিল ওই সাইজই আছে, বাট লেখাগুলো শুধু বড় হাতের হয়েছে। কথা ক্লিয়ার? সাইজে তেমন কোনো চেঞ্জ নেই, হ্যাঁ, খালি বড় হাতের গুলো একটু, মানে ওইগুলো আর কি সবগুলো বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, এটার পর